আর এখন আমি ইন্টার্নশিপে আছি দীপ্তিতে বাক্য প্রজেক্টের আওতায়। আর ডিজিটাল মার্কেটিং লেভেল 3 কোর্সটি শেষ করেছি। এটার আন্ডারে এখন আমি জব করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও হাজির হয়েছে আরেকটি সফলতা গল্প নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন রাজিয়া সুলতানা। সে আমাদের একজন সফল শিক্ষার্থী। সে এখন সফলতার দ্বার প্রান্তে। তার মুখ থেকে শুনবো, তার সাথে আমরা অনেক গল্প করব, তার সম্পর্কে জানার চেষ্টা করবো। সো রাজিয়া সুলতানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আপনার এখন কি করতেছেন, আপনার পরিচয়টা যদি বলতেন। জি, আমি রাজিয়া সুলতানা। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে। আর আমি এখন দীপ্তিতে বাক্য প্রজেক্টের আওতায় আর ডিজিটাল মার্কেটিং লেভেল 3 কোর্সটি শেষ করেছি। আর এখন আমি ইন্টার্নশিপে আছি। তো ইন্টার্নশিপ যেহেতু করতেছেন, এক্ষেত্রে আপনি যে এখান থেকে যে প্রশিক্ষণটা পেয়েছেন সেটা কিভাবে কাজে লাগতেছে বা আপনি কি মনে করতেছেন? জি, এখানে আমাদের মেন্টর ছিল নাহিদ স্যার। উনি আমাদের খুবই হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি অনেক ভালো করে কাজ শিখিয়েছে। আর আমি যখন ইন্টার্নশিপে যাই, যখন আমার কোনো প্রবলেম হয়, আমি স্যারকে সঙ্গে সঙ্গে বলি, স্যার আমাকে যতটুকু পারে হেল্প করে। এই ফিল্ডে আসার ক্ষেত্রে অনেক সময় আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বিশেষ করে মেয়েদেরকে। সেক্ষেত্রে আপনার কি কোনো বাধা বিপত্তি ছিল আপনার পরিবার থেকে? না, আলহামদুলিল্লাহ আমার বাধা বিপত্তি ছিল না। তো এখন আপনার দৈনন্দিন লাইফে আপনার যে কাজ শিখেছেন এখান থেকে, এটা ডে বাই ডে কিভাবে আপনি ডেভেলপ করতেছেন বা কিভাবে করার প্ল্যান আপনার? জি, আমার ডেভেলপ করার প্ল্যান, আমি আরও ভালো করে চাচ্ছি যে আরেকটু ডিপে গিয়ে আরেকটু উপরের যে আরও উপরের লেভেলে যে আরও কাজ করে আছে ওগুলি শেখার জন্য ট্রাই করছি। এখানে তো কোর্স চলাকালীন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো হয়েছেন, সেগুলো ওভারকাম কিভাবে করেছেন? একে করেছেন বা আপনার দিক থেকে কিভাবে সহযোগিতা করেছেন? আর যখন আমি কিছু পারিনি, আমি সঙ্গে সঙ্গে স্যারকে বলেছি। আর সঙ্গে সঙ্গে স্যার আমার হেল্প করেছে। বাসায় কলের মাধ্যমে পারো বা ক্লাসের মধ্যে পারো, সবার সাথে মিলে একসাথে হেল্প করেছে। তো আপনার মতো এই ফিল্ডে যারা আসতে চায়, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা এখন অনেক অ্যাডভান্সড আপডেট হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে? কীরকমভাবে এই ফিল্ডে আসা উচিত? যে অবশ্যই যারা নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তাদের উচিত নতুন নতুন স্কিল ডেভেলপ করা। যেমন আমি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি ভাবছি যে কী করা যায়। আমি এখানে নিজের স্কিল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছি। এটার আন্ডারে এখন আমি জব করছি। তো আমিও চাই আরও মেয়েরা আমার মতো ভালো ভালো স্কিল ডেভেলপ করুক। শুধু ডিজিটাল মার্কেটিং না, আরও অনেক স্কিল আছে, আরও সহজ স্কিলও আছে। তারা ওগুলোর মধ্যে নিজেদের জড়িয়ে লাইফে আরও ভালো কিছু করুক। কারণ দেখা যাচ্ছে যে অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ডের, আর্টস ব্যাকগ্রাউন্ডের, তারা সহজে জব পায় না। তো এইসব যেগুলো ফ্রিল্যান্সিং যে স্কিলগুলো আছে, এগুলো শিখলে তারা সহজেই ভালো ভালো কাজ করতে পারবে। শুভকামনা। আর দীপ্তির উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, তার মুখ থেকে শুনলাম তার সফলতার গল্প, এবং সে আশা করে বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যাবে নতুন নতুন স্কিল গেইন করার মাধ্যমে। সো আপনারা যদি এরকম নতুন নতুন স্কিল গেইন করতে চান, এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ক্যারিয়ার কাউন্সিলরদের সাথে, অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ক্যাম্পাসে। ধন্যবাদ।